হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি। আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম, কি কি করেছি তার সব কিছুই থাকছে আজকের ব্লগে। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গায় গিয়েছি, আর এটা একদম মানুষজনে ভরা ছিল। আর যেসব খাবার দেখতে পাচ্ছেন, জুস, বিস্কিট, তারপর হচ্ছে চিপস, সব কিছুই সারাদিনের জন্য নিয়েছিলাম। কারণ যাদের বেবি আছে তারাই জানে, কারণ হালাল খাবারের দোকান খুঁজতে খুঁজতে কিন্তু বেবিরা কান্নাকাটি করে, তখন সময় কম দেয়। তাই সারাদিনের খাবারটা নিয়ে নেওয়াটাই ভালো। তাই আমি ও কি খাবে বা আমরা কি খাবো তার সব কিছুই কিন্তু নিয়েছিলাম। জাস্ট ঘোরাফেরা করছি আর খাইছি। পিপাস নামের যেটা দেখতেছেন এটা কিন্তু মজা আছে, এটা হচ্ছে সানফ্লাওয়ারের সিডস। তারপর আমি ফ্রাইড রাইস রেডি করেছিলাম, কারণ আমার বেবি এটা খুবই পছন্দ করে। এগুলো সব কিছু গুছিয়েই নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছিলাম। বাংলাদেশে তো এটা ফিল করি নাই, কারণ সব কিছুই খাবার মজা এবং হাতের কাছে পাওয়া যায়, বাট এখানে সব কিছু নিজের ইচ্ছা মতো পাওয়া যায় না, তাই সব কিছুই নিয়ে গেছি। এই যে আমরা পৌঁছায় গেলাম। যে ছাদ খোলা বাসটা দেখতেছেন, এটাতে করে আপনার যে কোনো জায়গায় ঘুরতে পারেন। আমি আজকে যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে বার্সেলোনায়, স্পেনের বার্সেলোনায় সাগ্রেদা ফ্যামিলিয়া নামের একটা জায়গা আছে। এটা অনেক বেশি ফেমাস। স্পেনে যারা থাকে আমার মনে হয় না এ জায়গায় যায় নাই এমন কেউ আছে। তারা তো যায়, অন্যান্য দেশ থেকেও যারা আসে তারাও এখানে ঘুরতে আসে, কারণ এত সুন্দর কারুকাজ আর এত পুরনো এটা, যেটা দেখতে সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে। তবে একটা আফসোস আছে, আমি ভিতরে যেতে পারি নাই। সব কিছুই ঘুরেছি, তবে ভিতরে যেতে পারি নাই, কারণ এত বেশি রাশ ছিল, টিকিট পুরাই ফিল আপ ছিল, টিকিট করার মতো অবস্থা ছিল না। এটা একটু আফসোস লেগেছে, বাট বাকিটা সবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন কত পরিমাণ ভিড় আর কত সিকিউরিটি ব্যবস্থা। এখানে সবাই অনেক দূর দূরান্ত থেকে ছবি উঠাতে আসে, কারণ এটা অনেক একটা ফেমাস আইকনিক বিল্ডিং। ওয়ার্ল্ডের যতগুলা হাইস্ট বিল্ডিং আছে তার মধ্যে কিন্তু স্পেনের বার্সেলোনায় এই সাগ্রেদা ফ্যামিলিয়া একটা, যেটা দেখতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, এবং আমরাও তার ব্যতিক্রম না, আমরাও সেখানে ঘুরতে গিয়েছিলাম। এটা আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এখন আমি অনেকটা দূরে চলে গেছি, দূর থেকে দেখেন দেখতে কতটা সুন্দর লাগবে। আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা হাইয়েস্ট একটা বিল্ডিং, আর এটা দেখতে কত মানুষের ভিড় হয়েছে। টিকিট কাটতে পারে নাই, তাতে কি হয়েছে, বাহিরেও অনেক বেশি ভিড়। যে ক্যারানটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এখনো কাজ চলতেছে। এটা একটা কাতালান আর্কিটেকচার তৈরি করছে অ্যান্টোনি গডি নামে, যিনি মারা গিয়েছেন, কিন্তু 100 বছর হয়ে গিয়েছে, এটার কাজ এখনো চলতেছে। ভাবা যায়, একদমই অবাকজনিত কাণ্ড। 100 বছর হয়ে যাওয়ার পরও এটার কাজ এখনো কমপ্লিট হয় নাই, ইনকমপ্লিটেড। এই যে দেখতে পাচ্ছেন ক্যারান, আমি কাছে থেকে দেখাচ্ছি, মানে একদিকে নষ্ট হলে আরেক দিকে ওরা কাজ করতেই থাকে। ওই আর্কিটেকচারের প্ল্যান অনুযায়ী, ওই প্ল্যানের নকশা অনুযায়ী ওরা এটা ঠিক করে বা কাজ করে। 100 বছর হয়ে গিয়েছে, এখনো এটা কমপ্লিট হয়নি। আর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা কারুকাজ সম্পূর্ণ এই বিল্ডিংটা, আর এত বেশি সুন্দর খোদাই করা, মানে দেখলেই শান্তি লাগে, অনেক বেশি সুন্দর। তবে পরিপূর্ণ লাগতো যদি ভিতরে ঢুকতে পারতাম। টিকিট এত বেশি রাশ ছিল আর এত ভিড় ছিল, টিকিট পুরাই ফিল আপ, এই জন্য ভিতরে যেতে পারিনি। ভিতরে অনেক কালারফুল লাইট দিয়ে কিন্তু ডেকোরেট করা, রং বেরঙের, আর এক একটা কাজ স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ খোদাই করে কতটা ডিফারেন্টভাবে তৈরি করেছে। আর এই যে এখানে ইচ্ছে মতো বাবল উড়াচ্ছে বড় বড়, বাচ্চারা তো অনেক বেশি খুশি এটা দেখে, ওরা খেলতেছে। এমনি এরকম জায়গায় বাবল উড়ায়, যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে।
আমার নিজেরও দেখতে খুবই ভালো লাগতেছিল। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে বা এই সাগ্রেদা ফ্যামিলিয়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।